আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন। আজকে আমি তোমাদের সামনে জাস্ট তিনটা সূত্র দেখাবো, যে তিনটা সূত্র দিয়ে ম্যাথ করলে ঢাকা ইউনিভার্সিটিতে তুমি একটা এমসিকিউ নিশ্চিত কমন পাবে। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলিনি, যারা এখন আমার ফেসবুক গ্রুপে যুক্ত হওয়া নাই তারা অবশ্যই আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে যুক্ত হয়ে যেতে পারো। এবং আরেকটা কথা না বললেই নয়, তোমরা জানো যে আমার ফিজিক্স কোর্স কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। আমি 20টার মতো ক্লাস নিয়েছিলাম আমার কোর্সে, এবং 20টা ক্লাস টোটাল হচ্ছে তোমার 55 ঘন্টার মতো। সো এই ক্লাসটি করতে পারলে তোমার ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স প্রিপারেশন টোটালি কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে সব বেসিক সহ টোটালি ঢাকা ইউনিভার্সিটির জন্য যা দরকার সবই করেছি। সো যারা ভর্তি হতে চাও আর কি, তারা আমাকে ইনবক্স করলে হবে। ডিসক্রিপশন বক্সে আমার আইডি লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে মেসেজ করলে হবে, ঠিক আছে? ওকে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো এখানে লিখেছি তড়িৎ চুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ। এখানে আমি জাস্ট কয়েকটা ফর্মুলা দেখলাম ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে, যে সালে আসছে কোশ্চেনগুলো, এবং তোমাদের সময় কোনটা ইম্পর্টেন্ট সেটাও বলে দিব। আগে টোটালি এই বিষয়ে 5টা সূত্র লিখেছি, বাট আমাদের কিন্তু 5টা সূত্র লাগবে না। তারপরেও তোমাদের আমি টোটালি আগে বিশ্লেষণ করব, আগে দেন বলবো যে আসলে কোনটা বাদ দেওয়া যেতে পারে অ্যান্ড কোনটা বেশি গুরুত্ব সহকারে পড়বে তোমরা। দেখো 19-এ তোমরা একটা ফর্মুলা পড়ছিলা, ট্রান্সফরমারের ফর্মুলা, অথচ এই কোশ্চেনটা এই সূত্র দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর কোশ্চেন আসে, একদমই ইজি, বা ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর কোশ্চেন আসে। দেখো সূত্রটা কি, তোমরা 19 এই পর্যন্ত পড়ছিলা, মানে এইটার সাথে জড়িত ছিলে না, এই পর্যন্ত তোমরা জানতে যে মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ, গৌণকুণ্ডলীর ভোল্টেজ, মুখ্যকুণ্ডলীর তড়িৎ প্রবাহ, মুখ্যকুণ্ডলীর তোমার গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ, রাইট? পাক সংখ্যা, মুখ্যকুণ্ডলীর পাক সংখ্যা, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা। এখানে আমাদের একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে রোধের যে ব্যাপারটা। কোনো সূত্রে দেখা গেছে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করা লাগে, তো এইটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও করে রাখতে হবে। তো এই সূত্র দিয়ে মানে তোমার কি করবে, এই সূত্রে যেটা চায় আর কি, মূলত আমাদের 4টা ডাটা থাকে টোটাল, মানে ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের সূত্রে মোট 4টা ডাটা থাকে, অ্যান্ড আমাদের 3টা ডাটার ভ্যালুই দেওয়া থাকে। মজার বিষয় হচ্ছে আমাদের 3টা ভ্যালু দেওয়া থাকে, জাস্ট একটা ভ্যালু বের করতে বলে, এবং এর থেকে সহজ ম্যাথ বোধহয় আর কিছু হতে পারে না। এই অধ্যায় থেকে যদি কোশ্চেন আসে আর তুমি যদি অ্যান্সার করতে না পারো, তাহলে তোমার মতো হতভাগা নাই আসলে কেউ, কারণ এই অধ্যায় একদম ইজি কোশ্চেন আসবে এবং অল্প প্রিপারেশনে তুমি 1 মার্কস নিশ্চিত পেয়ে যাবা। তাহলে দেখো ভাই, EP/ES, IS/IP, NP/NS, ঠিক আছে? তো এই ফর্মুলা তুমি ম্যাথ করেছো 19-এ, আবার ইন্টারমিডিয়েটও করেছো, আবার অ্যাডমিশনে একদম সহজ কোশ্চেন আসে। দেখো ঢাকা ইউনিভার্সিটি কত সালে এটা এসছে। দেখো ঢাকা ইউনিভার্সিটি একদম শুরুর দিকে 2000 সালে আসছে, তারপরে 1 সালে, 3 সালে, 4 সালে, 7 সালে, 9 সাল, 10 সাল, 11 সাল, 14, 15, 17, 18। 17, 18 পরে কিন্তু এরপরে আর দেয় নাই। সো তোমাদের সময় এই সূত্র দিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা যদি একটু খেয়াল করি, দেখো এই যে কয়টা ফর্মুলা আছে, আমি প্রথম 3টা ফর্মুলার কথা চিন্তা করি, 4 নম্বর এবং 5 নম্বর বাদ, আমি প্রথম 3টা ফর্মুলার কথা যদি একটু চিন্তা করি, দেখো ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের এখানে 13-14 সালে একটা কোশ্চেন আসছে। আবার আমি যদি তোমাকে দেখাই যে 14-15 সালে কিন্তু এখান থেকে একটা কোশ্চেন আসছে, এখানে একটা কোশ্চেন আসছে, রাইট? এবার আমি যদি তোমাকে বলি 15-16 সাল কিন্তু এখান থেকে আসছে, রাইট? এবার যদি বলি তোমাকে 16-17 সাল, তো 16-17 সালে শুধু একবার দেয় নাই, দেখো 17-18 সালে দিয়েছে, 18-19 সালে দিয়েছে, এবং 19-20 সালে হয়তো দিতে পারে, আমার কাছে লেটেস্ট যে বইটা সেটা নাই। সো দেখতে পাচ্ছি আমরা প্রায় প্রত্যেক বছরই একটা করে কোশ্চেন এখান থেকে আসছেই, এবং প্রথম 3টা ফর্মুলা থেকে। এই শেষে 2টা লিখেছে, এই 2টা সূত্র থেকে মূলত আসে না ঢাকা ইউনিভার্সিটিতে। আমরা হালকা দেখে রাখবো, আমাদের মেইন ফোকাস থাকবে এই সূত্রটা আর এই সূত্রটা। তো এই সূত্রের জন্য ম্যাথ করেছে, এই জন্য আমি সূত্রের এক্সপ্লেনেশনে যাচ্ছি না। এখন এইটা দ্বারা কি ডিনোট করে এবং কোনটা কি বোঝায় আমি তোমাদের একটু হালকা বোঝাই দিব, এটা একটু পড়তে হবে। দেখো এখানে I0 sin ω0, তোমরা একটা গ্রাফ পড়েছিলে মনে আছে? আর প্রথমে একটা সূত্র পড়ছিলে এই টাইপের, যে x = a sin ωt, x = a sin ωt। এই সূত্র তোমরা হয়তো 8ম অধ্যায়ে পড়ছিলা। তো সেখানে কি দেখছিলা ভাই, যে আমাদের এই যে এটা আছে, এই এটা হচ্ছে আমাদের বিস্তার থাকে, আর এই যে ওমেগা মানে হচ্ছে কি আমাদের যে কৌণিক বেগ, রাইট? আমাদের ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ। এখন দেখো ভাই, যে আমাদের কৌণিক কম্পাঙ্ক বলতে পারি এটাকে। সো আমি ওমেগা মানে আমার এটা জানি হচ্ছে 2π/t, যেখানে এই টি মানে হচ্ছে এটা 1 পাক দিতে যে সময় লাগে সেটা, আর এই ছোটো হাতের টি মানে হচ্ছে যে কোনো পয়েন্টের বেগ, সেটা এই পয়েন্টের বেগ হতে পারে, এই পয়েন্টের সময় হতে পারে, এই পয়েন্টের সময় হতে পারে, যে কোনো পয়েন্টের সময়। সো আমি যদি সিমিলার ওয়েতে চিন্তা করি এইটার ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে একই রকম। আমরা যেখানে গ্রাফ যদি আঁকি, তাহলে আমাদের যে সর্বোচ্চ বিস্তারটা এটা হবে I0, এই যে এটা
এই যে এটা হচ্ছে আমাদের আই নট। দেন হচ্ছে আমাদের টি মানে হচ্ছে যে কোনো পয়েন্টে টি, আর আই মানে বোঝায় যে ওই টি সময়ে আই, টি সময়ে আই, এটা হচ্ছে আই নট যেটা সর্বোচ্চ ভ্যালু থাকে। এই আই বলতে বোঝায় টি সময়ে আই, টি সময়ে আয়ের ভ্যালু। এখানে যেরকম টি সময়ে সরণ চাই, এখানে টি সময়ে তড়িৎ প্রবাহ চাই, রাইট? আচ্ছা, আর এই ওমেগাটা হচ্ছে, ওমেগা মানে হচ্ছে 2π হচ্ছে টি। আর আমি যদি চাই এটাকে আরেকভাবেও সুন্দর করে লিখতে পারি, আমি এখানে লিখেছি দেখো, তারপর আমি আরেকবার লিখি এখানে 2π, টি মানে হচ্ছে 1/n বা 1/f, সেটাকে আমি এভাবে লিখতে পারি। আবার f মানে তোমরা জানো কি 2πn/t, অনেকগুলো মিনিং হতে পারে, এক এক সময় এক এক রকম সূত্র ইউজ করা লাগতে পারে, ঠিক আছে? ওমেগার অনেকগুলো মিনিং আছে, আমরা বুঝে নিলাম যে ওমেগার ব্যাপারটা আর কি। আচ্ছা দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে 5-6 সালে আসছিল, 7-8 সালে আসলো, 11-12 সালে, 13-14 সালে, আবার 14-15 সালে। এরপরে কিন্তু 14-15 পরে আসে নাই। সো এই সূত্রটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটির জন্য, ঠিক আছে? সো আমরা দেখতে পাচ্ছি, দেখো আমাদের কিন্তু প্রত্যেক বছরই কোশ্চেন আসছে এখান থেকে, মোটামুটি প্রত্যেক বছরই দেখো যে আমরা 14-15 সালে দুইটা আসছে, আবার 15-16 সালে আসছে, 16-17 শুধু গ্যাপ গেছে, 17-18 সালে, আর 18-19 সালেও আসছে, আর 19-20 সালে হয়তো আসছে। আমার কাছে যে বইটা আসছে এটা লেটেস্ট বই না, সো 19-20 সালে হয়তো আসছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রথম 3টা ফর্মুলা দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেক বছরই একটা করে কোশ্চেন আসছে। এবং দেখো যে আসলে এই সূত্রগুলো খুবই ছোট্ট এবং এখান থেকে এমসিকিউ আসলে পারা সম্ভব। আচ্ছা, এখানে দেখো আর একটা 3 নম্বর ফর্মুলা লিখেছি, IRMS = 0.707 আই নট। আই নটের মিনিংটা তোমাকে একটু আগেই বোঝালাম। আই নট মানে কি, যে সর্বোচ্চ অবস্থানের যে তড়িৎ প্রবাহটা সেটা হচ্ছে আই নট। অ্যান্ড দেন হচ্ছে আমাদের আই নট যদি দেওয়া থাকে তাহলে আমরা IRMS বের করতে পারি ইজিলি 0.707 গুণ করলে। এবং আমাদের এমনভাবে থাকবে যেন ক্যালকুলেটার বাদে আমরা করতে পারি, ওকে? সো এই কোশ্চেনটা দেখো মাত্র 2বার আসছে ঢাকা ইউনিভার্সিটিতে, তবে তোমাদের সময় কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাদের সময় এই প্রথম 3টা ফর্মুলা পড়লে হবে। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা ফর্মুলা দিয়ে তুমি অ্যাটলিস্ট ম্যাথ করবা 5 থেকে 7টার মতো। সো এখানে 2টা ম্যাথ এসছে, এগুলো তুমি বাইরে আরও 5-7টা কালেক্ট করো ম্যাথগুলো। এখানে যা আছে এগুলো করো, এর পাশাপাশি আরও 5-7টা ম্যাথ করো। আর এখানে যা আছে এর বাইরে করা লাগবে না, কারণ অনেকবার এসছে, এখানে বিভিন্ন টাইপের ম্যাথগুলো তুমি এখানে পাবা। সো এগুলো করলে হবে, ঠিক আছে? আর সূত্র নম্বর 4 এবং সূত্র নম্বর 5 যেটা লিখেছি, এটা ঢাকা ইউনিভার্সিটিতে একবারই আসছে, তাও দেখো অনেক আগে 2010 সালে আসছিল, আর এই কোশ্চেনটা আসছিল 2001 সালে। সো খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট হালকা দেখে রাখো, খুব বেশি ইম্পর্টেন্ট না। আমি যেটা বলবো যে প্রথম 3টা অনেক বেশি ফোকাস করো, ভালো করে ফোকাস করো, এবং এই সূত্রতে যত পারো এক্সাম্পল করো, তাহলে হবে। তোমার প্রিপারেশন এখান থেকে আসলে কমপ্লিট, এখান থেকে আসলে আটকাবে না ইনশাল্লাহ, এর ভিতর থেকে আসবে। সো দেখো মাত্র কয়েকটা ফর্মুলা পড়ে আমাদের কিন্তু একটা এমসিকিউ কমন পেয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। নেক্সট তোমাদের সামনে সার্কিটের ভিডিও নিয়ে হাজির হব, এবং সেখানে দেখাবো জাস্ট একটা সার্কিট করে তুমি কিভাবে ঢাকা ইউনিভার্সিটিতে একটা মার্ক পেয়ে যেতে পারো ইজিলি। জাস্ট একটা নিয়মের সার্কিট আসে ঢাকা ইউনিভার্সিটিতে ঘুরিয়ে ফিরে, এবং সেটা তোমাদের দেখাই দেবো চোখে আঙুল দিয়ে, যে কোন টাইপের সার্কিট করলে তুমি কমন পাবা, ঠিক আছে? সো আজকের ভিডিও এখানে শেষ করতেছি, সামনের ভিডিও দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।